আলহামদুলিল্লাহ আমার নাতিন আজকে দীর্ঘ প্রায় 5 মাস যাবৎ খুবই অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ এই হুজুরকে আমি নিছি। আলহামদুলিল্লাহ এই হুজুরের দ্বারায় আমার নাতিন 15 আনি সুস্থ। আলহামদুলিল্লাহ এখনও টুকিটাকি সামান্য আছে। ইনশাআল্লাহ আল্লাহর হাজির নাজির জানে করলাম ইনশাআল্লাহ আর নাতিন বিলকুল সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে হুজুরের উসিলায় হুজুর আমার বহুত উপকার করছে, আমার নাতিনের বহুত উপকার করছে। আলহামদুলিল্লাহ আমার বাড়ি নোয়াখালী, আমি নোয়াখালী থেকে হুজুরের বাড়িতে এখন আসছি। আলহামদুলিল্লাহ ওনার দ্বারা আমি বিশেষ উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার নাতির সমস্যাটা কি হতো? আমার নাতিনের আলগা হাওয়া ছিল। আমি আলগা হাওয়ার জন্য বহুত খোনার বৈদ্যের কাছে গেছি, কিছুই হয় নাই। আলহামদুলিল্লাহ আমি এই হুজুরের কাছে আসার পর আজ দীর্ঘ 1 মাস আর নাতিন সুস্থ। সামান্য টুকিটাকি আছে ইনশাআল্লাহ, আল্লাহর নামে এটাও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এমনি আপনার যে প্রথমে তার কিভাবে সমস্যাটা শুরু হতো? সমস্যাটা প্রথমে শুরু হতো তার গেড়ি ব্যথা করতো, মাথা ব্যথা করতো, হাত পা খিঁচি যেত, দাঁত খিঁচি যেত। আর এইটার লাগে আমি বহুত জায়গায় গেছি, কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ এই হুজুরের কাছে আসার পর আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহ খুব সুস্থ রাখছে। আর সবাই আমার নাতিনের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কথা বলেন, এটা হচ্ছে রোগীর মা। আপনি একটু কথা বলেন যে আপনার মেয়ের প্রথমে কি সমস্যা হতো? আসসালামু আলাইকুম। আমার মেয়ের প্রথমে ছিল ঘাড়ে ব্যথা ছিল, ঘাড়ের ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল। যখন ওই সমস্যাটা হতো তখন জি এই মানে চিল্লাই তো আমার ঘাড় পা সিঁজার, মাথা সিঁজার, না ধরে রাখতে পারতো না। তারপর ডাক্তার দেখাইছি, কোনো মানে ডাক্তার বলছেন পরীক্ষা নিরীক্ষা কোনো সমস্যা নেই, সব রিপোর্ট তার ভালো, শুধু অ্যালার্জির সমস্যা, এই ভিটামিনের অভাব। এটার পরে আমি অনেক ডাক্তারি বাদ দিয়ে খোনারি করছি, মেলা হুজুরও দেখাইছি। আল্লাহর রহমতে এই হুজুরে দেখাইবার পরে যে প্রায় 1.5 মাস হয়েছে এই হুজুরে দেখাইছি। 1.5 মাসের পরের থেকে আমি ভালো, মোটামুটি ভালো। কালকে একটু হালকা সমস্যার কারণে আজকে আবার নিয়ে আসছি। আল্লাহর রহমতে আশা করি আজকের থেকে আমার মেয়ে সুস্থ হবে ইনশাআল্লাহ। আচ্ছা জান্নাত, ধরো এটা দাও। তোমার এখন কি মোটামুটি ভালো লাগে? জি ভালো লাগে। জি ভালো লাগে। এখন আর আগে থেকে অনেক হালকা লাগে, ভালো লাগে। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলা। কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। মাশাআল্লাহ। তো মানে তুমি সবার কাছে দোয়া চাও যে আল্লাহ তোমার সুন্দর একটা জীবন দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর একটা জীবন করতে পারি, লেখাপড়া ঠিক মতো করতে পারি, আমার জ্ঞান বুদ্ধি বাড়ে। আচ্ছা। আর এমনিতে তোমার যে মানে যে সমস্যাগুলো ছিল এখন আল্লাহ দিলে তুমি কেমন বুঝো সব দিকে? আগের থেকে আমি অনেক ভালো, মানে 1 মাসে আমার থেকে অনেক ভালো লাগতো, শুধু আমার ঘাড়ে ব্যথা করতো মাঝে মধ্যে। হ্যাঁ। আর এমনিতে 1 মাস পর এখন সমস্যা হয়েছে হালকা পাতলা, এখন আবার আসছে কেন? এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো? জি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তাহলে সবসময় আল্লাহর কাছে নামাজ পাঁচ ওয়াক্ত পড়বা আর বেশি আল্লাহর কাছে দোয়া করবা আর যে আল্লাহ তোমাকে ভালো রাখে। আর বেশি করে ইস্তেগফার পড়বা। কেমন? বেশি ইস্তেগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ সারাদিন পড়বা যত পারবা। কারণ আল্লাহ তাআলা যত বলছে যে বিপদ আপদ মুসিবত থেকে এবং সমস্ত রকম কষ্টদায়ক আযাব থেকে যদি কেউ যদি রক্ষা পেতে চায় সে যদি বেশি করে ইস্তেগফার পড়ে, ঠিক আছে? তাহলে বেশি করে আমল করবে। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোনেরা, আপনারা শুনেছেন আসলে এখানে আমার কোনো প্রশংসার এখানে কিছুই নেই। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান জমিনের মালিক, আমাদের ইলাহ, আমাদের মালিক, আমাদের মাবুদ, যিনি আমাদের মানে বিপদ দিয়েছেন, সাথে বাঁচার জন্য কোরআনও দিয়েছেন এবং বিভিন্ন রকমভাবে আল্লাহ তাআলা কৌশল দিয়েছেন যার মাধ্যমে আল্লাহ তাআলা এর উসিলাতে আল্লাহ তাআলা হেফাজত করেন। তো সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোনেরা, আসলে আমি আর কি বলবো, দেখা গেছে যে ওরা তো সবই বলেছেন, শুনতে পেরেছেন। তো দোয়া করবেন মেয়েটার জন্য, মেয়েটা যাতে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে, আশা করে ইনশাআল্লাহ। এখন আছে 100%, 70% সুস্থ, 30% আছে, এটাও ইনশাআল্লাহ চলে যাবে সময়ের ব্যবধানে। আমাদের কাজ চলতেছে 1 থেকে 1.5 মাস। একটার অনেক সমস্যা ছিল যার তুলনা নেই, কারণ এর যে সমস্যা ছিল অনেক কবিরাজ দেখা যায়, কিচ্ছু হয় না। আমি একের পর এক জিনের কবিরাজের জিন, একজন কবিরাজ থেকে আরেকজন কবিরাজের কাছে গেছে, তারা বিভিন্ন চেষ্টা করতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের বরকতে এখন আর আগের মতো চেষ্টা করে পারে না। তো দোয়া করবেন এভাবে যাতে এটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।